চশমাটা রেখে দিলাম, গোসল করতে আসলাম। এই যে এখানে আমার মামতো বোন কাপড় চোপড় ধুইতেছে থালা বাসন ধোয়ার পর। আমরা আজকে তাড়াতাড়ি গোসল করে নিব, কারণ হইতেছে একটা জায়গায় যাব। এখনো নাস্তা খাইনি, নাস্তা খাবো, গোসল টোসল করে তারপর নাস্তা খাবো, যে তারপরে মাছ ধরতে যাবো এক জায়গায়। এই যে দেখেন কিভাবে কাপড় ধোয় ঘাটের মধ্যে, হয়তো বা আপনারা জানেন, কিন্তু ঢাকার মানুষ তো আর দেখে না কীভাবে কাপড় ধোয়। আমার মাদেরকে ছোটোবেলায় দেখতাম এভাবে লম্বা এক শাড়ি এভাবে দিয়ে দিত, তারপরে 2 হাত দিয়ে এভাবে কসলায়া বাস নিয়ে নিত সামনে। এই যে আমরা গোসল করতেছি এখন ঘাটে, আমি আর আমার মামতো বোন। অনেক পানি, অনেক, কিন্তু আমি ডুব দিতে পারি না, আর মামতো বোন ডুব দিছে। মামতো বোনকেও দেখাতে পারবো না, কারণ সাবান দিয়ে কসলাইতেছে। এই তো আমরা খেতে বসেছি। এই যে শাক, এই যে এখানে আমরা খাইতেছি কলমি শাক। এই যে সামির খাইতেছে, এই যে রাহুল খাইতেছে, উপরে মামতো ভাই। এই যে এখানে তরকারি, কিসের তরকারি? গরুর তরকারি। ও, আলু দিয়া ঝুল, আলু দিয়া ঝুল রান্না করছে। কামড়া কামড়া খেতে অনেক মজা। সামির গোল দি বুড়া তো তাহলে কিছু নাই, এই যে আমরা এখন আরেকটা মাছ পাইলাম, বড় একটা কই। আমরা মাত্র আসলাম, আস্তে আস্তে 3টা কই মাছ পাইছি। কারণ এক জায়গায় 2-3টা বেশি সহজে থাকে, আবার কতক্ষণ পরে দেখো এক নাগার জায়গা তো উঠতে থাকবো না। কাছে জায়গা থেকে উঠতে থাকবো, উঠতে থাকবো। না তবে বিক্রম তো মন ছিল না, তাহলে আমি সেরে থাকবো। লোক চিন্তা করে সামনে যায় আবার এক জায়গায় ঘুরে ঘুরে ধরন লাগে কই মাছ, নাহলে কই মাছ ধরা এত সহজ না।
একটু কাছে প্রতিবার তো 20 মিনিট আয় শুরুতে সামনে যাইবা এখন এই জায়গায় একটু কম ওই সাইডে যাম ওই সাইডে অনেক প্যাক জুতা খুললে যাওয়া লাগবে কে জুতাটা হাতে নিয়ে নিলে কি জুতাটা কি আমরা এই কেতা দিয়ে আইটা এসে এখন এই জায়গায় দাঁড়াইলাম এই জায়গায় অনেক মাছ আছে পট্টা ফটা মাথায় ঢুকে না ঢুকে না রে? এই যে চল বুঝে কাজ করলে ভিডিও করবে দাও আমি যাই মাছ পেলে আমরা মাছের ভিডিও মাছের ভিডিও করতেছি আমার কেমন তুমি ভালো আর আমি আমগো মাছ ধরা ভিডিও করি তোমরা কাজ করলে নেই তুই করো না তোরা বুঝছ না কেমনে ভিডিও মাশাআল্লাহ আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে আসছিলাম ওই রাহুল আমার মামাতো ভাই মাছ ধরবে তো চিন্তা করলাম এখানে একটু আসি এসে দেখাই চকের ভিডিও তো অনেক করা হয়েছে বিলের ভিডিও এই জায়গাটায় অনেক কাজ দেখেন মাঝখানে যেতে পারতাম কিন্তু ভয় লাগে যদি সাপ টাপ থাকে আর এই যে দেখেন এখানে একটা দোতলা বাড়ি মুন্সিগঞ্জের বাড়িগুলি এরকমই হয় সুন্দর লাগে দেখতে আর এই যে এখানে এই যে কড়ই গাছটা এই কড়ই গাছটা অনেক আগের আর ওই যে ওইখানে মামতো ভাইরা আমার ওরা মাছ ধরতেছে আর আমরা কিন্তু ওগুলা দিয়ে নদী না মানে বিল দিয়ে ওখান দিয়ে কিন্তু নৌকা দিয়ে পার হয়ে এদিক দিয়ে ঘুরে গেছি জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর ওদের মাছ ধরাও দেখাবো 3টা না 4টা কই মাছ পাইছে ভিডিওটা দেখুন ভালো লাগবে সাথেই থাকুন আমাদের আল্লাহু আকবার মানে দৃশ্যটা একদম সামনাসামনি না দেখলে বোঝাই যায় না এত সুন্দর দৃশ্যটা এখানে অনেক মইজালি অনেক আর আমরা খালি পায়ে আসছি অনেক কাদা টাদা পাড়ায়া বৃষ্টি হয়েছে না বৃষ্টিতে এখানে আসা সম্ভব না এই দেখেন ভিতরে পুরো ঘন জঙ্গল আর উপরে একদম কাশফুল ভিতরে আর যাব না আমি আমার ভয় লাগে দেখেন এখানেও একটা ফুল গাছ সুন্দর গাছটা কুকুরটা দেখে ভয় পেয়ে গেছি আমি এখানেও দেখেন সুন্দর ছোটবেলায় এই যে এই ফুলগুলি দিয়ে খেলতাম অনেক
এগুলো কিন্তু জঙ্গল ফুল, মনে হয় যে কেউ লাগায় রাখছে এরকম। এই যে আমার মামতো ভাই মাছ ধরতেছে। এই যে আমার ভাই মাছ ধরতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন কোনটা হলো আমার দেখানোর আগে মলে ভিতরে কবে দেখালে মোবাইলে ভিডিওতে। এই যে আমার মামতো ভাই আরেকটা মানে আরেকবার ফালাইলো বসি। আর এখানে আছে সামির আলী। সামির আলী স্বামীর কিন্তু অঙ্গ 22টা। খেয়ে চলে গেছে মাছ। এখানে অনেক জঙ্গল তো এটার জন্য মাছগুলি উঠতে চায় না। আর এখানে দেখেন আমরা ওইখান থেকে হেঁটে 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 কাদা দিয়ে প্যাক কাদা পাড়িয়ে তারপরে আসছি এই পর্যন্ত। তো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আপনাদের জন্য কষ্ট করা যে আপনাদেরকে প্রাকৃতিক জিনিস দেখাবো, মাছ ধরা। কারণ হইতেছে আমি তো সব সময় আপনাদেরকে রান্নাঘরের রান্না বান্নাই দেখাই। অনেক দিন ধরে তো বলতেছিলাম যে আমি গ্রামের বাসায় যাব, তো আসছি। আরও এরকম অনেক ভিডিও আছে, আপনাদের নতুন নতুন ভিডিও দিব, গ্রামের অনেক আছে ভিডিও, এগুলা ছাড়বো, পর্বগুলি দেখবেন, ভালো লাগবে। আর এই কড়ই গাছটা তো অনেক মানে মনে হয় কি একটা ছায়া দিয়ে রাখে, এরকম অনেক ভালো। আর এখানে যখন ধান টান বোনা হয় তখনও আপনার বৈশাখ মাসেও মানুষের জন্য অনেক ভালো। এখানে এসে বসে সবাই ধান টান কেটে খাওয়া দাওয়া করে যেখানে বসে। আর আরেকটা মজার কথা বলি, যে কাশ বনটা দেখাইলাম, এই বাড়িটার এগুলো আগে ছিল না। যখন নতুন নতুন এই জায়গাটা বিক্রি করবে আমরা চাইছিলাম এই জায়গায় জায়গা কিনতে, কিন্তু হয়, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল। আল্লাহ ভরসা, যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ হবে, কিনতে পারবো। দেখি এখন কি হয়, মাছ পাওয়া যায় নাকি। মাছগুলি মানে আদার খেয়ে খেয়ে চলে যায়, একটু ধৈর্য লাগে, ধৈর্যের ব্যাপারে। যে একটা বগ উড়ে যেতেছে, বগ উঠতেছে। মাছ ধরা একটু ধৈর্যের ব্যাপার, সবাই ধৈর্য ধরে দেখতে পারে না কিংবা বসতে পারে না, মাছ ধরতে পারে না। ভাগ্য, রাশি, সব কিছু। রাশিটা অবশ্য সেটা আমি বিশ্বাস করি না, আল্লাহর হুকুম থাকলে আর ধৈর্যটা হইলেই আপনার হয়ে যায়। দেখি কত বড় মাছ মিলে, টাকিও হতে পারে। ইলিশ মাছ তো পাওয়া যাবেই না এখানে, ইলিশ মাছ তো পদ্মায়। মাছের আদার মাছের আদার এটা। এই রে বুকটারি মাথার কেটেছে। আই হো থাবর খায়া বুকটা শেষ। এই যে আমার ভাই আরেকবার দিল সিপ, এখানে আরেকবার অন্য সাইডে দিছিল, দেখি কি হয়। মাছ নাকি অনেক রোদ হলে তারপরে পাওয়া যায়, ঠিক আছে। এই টানিস না, এই জঙ্গলের সাথে বাইরে গেছে, এখন এসে নামতে হইব। এটা একটা জ্বালা। আর হইতেছে রোদ হইলে আপনার অনেক মাছ নাকি পাওয়া যায়, বৃষ্টি হইলে মাছ কম পাওয়া যায়। পানি গরম থাকে, মাছ নাকি ওপরের দিকে উঠে থাকে। আর এখন হইছে জঙ্গলে বাইরে গেছে বসি, ওইটাই টানতেছে। আজকের মতো মাছ ধরা শেষ, আমরা চলে যাচ্ছি। ছিপটা ভেঙে গেছে, আগা বসি মাছে ছুটে নিয়ে ছুটে বলে। আজকের মতো মাছ ধরা শেষ, এখানে 5-6টা মাছ পাইছি, বাসায় যায় আর মাছ দেখাবো আপনাদের। ছিপটা ভেঙে গেছে। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাও।
জোরে কর নিজে সব অপশান ঘুরে থেকে তো তুমি সামনে করে এই আমারই ladies and আমি gentlemen ভিডিও করবো সবাই কেউ কম লাগবে না আমি জানি ভিডিও কেমন করতে হয় আজকাল চাইতে দিবাং নাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ